গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদাজ দস্তে মাহবুবে বাজাস্তা সৎসঙ্গে স্বর্গবাস বলে সবাই। হ্যাঁ, মুখ খুলে সবাই বলেন অসৎ সঙ্গে সর্বনাশ। মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান। এ মাটির চাকা, তুমি কোনো গোলাপ ফুল না কোনো মেশক আম্বার তুমি পরিচয় দাও। মাটির চাকা বলে আমি কোনো মেশক আম্বার কোনো গোলাপ ফুল কিছুই না, আমি একটা মাটির চাকাই। তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? মাটির চাকা বলে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লেগে গেছিল, ওই ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। মাটির চাকার সঙ্গে যদি ফুল লাইগা থাকলে তার ভিতরে ঘেরান ঢুকতে পারে। এ আল্লাহর বান্দা, হে পর্দার আড়ালের মা বোনেরা, তুমি যদি হক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখতে পারো তাইলে তাদের ক্রিয়া তোমার ভিতরে কেন ঢুকবে না? কথা কয় না? এই জন্য কিতাবের ভিতরে আসছে যে অসৎ চরিত্রের লোকদের সঙ্গে বন্ধুত্ব তৈরি না কইরা গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপের সঙ্গে বন্ধুত্ব তৈরি করো। কারণ বিষাক্ত সাপ যদি তোমাকে সবল দেয়, তোমার যদি হায়াত না থাকে, ঈমান থাকে যদি, এই অবস্থায় তুমি দুনিয়া থেকে বিদায় হও, শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাইতে পারবা। আর যদি অসৎ চরিত্রের কোনো বন্ধু তোমাকে সবল দেয়, এক পর্যায়ে তোমার ঈমান হারা করে ফেলবে। আর ঈমান হারা হওয়ার পরে এই অবস্থায় যদি কবরে যাও, চিরতরে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কথা ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা হওয়া লাগবে। গুনার পাল্লা হালকা করার জন্য, নেকের পাল্লা ভারী করার জন্য এই যে তরিকা শোনেন, এই যে পীর মুরিদি শোনো, চরমনের তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ পুরুষদের জন্য আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাইখা গেছে। আর আল্লাহর বান্দীদের জন্য, পর্দালে মা বোনদের জন্য 2টা ঔষধ রাইখা গেছে। আমার দাদাজানের কথা শুনছি, আমার দাদাজান বলতেন, বাজান তোমাদের সঙ্গে কোনো ঝগড়া না, মারামারি কাটাকাটি নাই, আমাদের উদ্দেশ্য হলো নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা করা লাগবে। নেকের পাল্লা ভারী করার জন্য ঠিক মতো 5 ঔষধ যদি কিছুদিন তোমরা পালন করতে পারো, আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি দিন আর দিন তোমাদের দিল নেকের দিকে চলবে, গুনার থেকে ফিরতে থাকবে। আগে তোমার চোখে পানি আসতো না, এখন তোমার দিল নরম হইয়া যখনই গুনার কথা মনে পড়ে, জাহান্নামের আগুনের কথা মনে পড়ে, তখন চোখ থেকে বাইয়া বাইয়া টপ টপ করিয়া পানি পড়তে থাকে। আর আফসোস করে আর কইয়া ডাক দেয়, আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, ওই জাহান্নামের 1 সেকেন্ডে আযাব সহ্য করতে পারো। মালিক দয়া মায়া কইরা তুমি আমাকে মাফ কইরা দাও। নরসিংদী দেখবেন একটা থানা আছে, 5 দোনা, রাস্তার পাশে সাইনবোর্ড লাগানো আছে এখনো, ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি। গিরিশচন্দ্র সেন হিন্দু, সেরা কি কোরআনুল কারীমের 30 পারা অর্থ লেখছে। আচ্ছা বলেন তো, হিন্দু মানুষ, তাদের ধর্মীয় গ্রন্থ কি কোরআনুল কারীম? তাহলে কোরআনুল কারীম 30 পারা অর্থ লেখছে, কারণ কি? কোরআনুল কারীমের দেওয়া আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই কিতাবের কোনো ভুল নাই, সন্দেহ নাই।
সে রিসার্চ করে দেখছে, দেখি ভুল বের করতে পারা যায় কিনা। পারছে? কথা বলেন, পারে নাই? এখনো কোরআন করে আমাদের মাঝে আছে না নাই? আছে। যদি থাকেই এক শ্রেণী কিন্তু নাস্তিকের দলেরা ওলামায়ে কেরামদেরকে ঠেকাবার জন্য বিভিন্ন শয়তানিমূলক প্রশ্ন করে। কথা ঠিক কিনা? ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জমানার মধ্যে এই এক নাস্তিক বলতেছে আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহ বলতে নাই এর পক্ষেও প্রমাণ দেবে, আর ওদিকে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ আছে এর পক্ষে প্রমাণ দেবে। তারিখ নির্ধারণ করা হয়ে গেছে, জায়গাও নির্ধারণ, সময়ও নির্ধারণ। বাহাসের কথা শুনলে লোকে লোকারণ্য না? লোক তো লোকে লোকারণ্য। এখন নাস্তিক দলবল সহ আসছে, কিন্তু মুসলমানরা আসছে ঠিক, কিন্তু ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সময় যায়, সে এখন আসে নাই। এখন নাস্তিকের গলা বাইরে গেছে না? নাস্তিক জোরে জোরে চিল্লেই বলে, দেখছো পারবে না, বলতে পারবে না, এর জন্য ভাগছে, পলাইছে। মুসলমানের মুখ ছোট হয়ে গেছে না? মজলিস ভাঙবে ভাঙবে, হঠাৎ দেখে দূর থেকে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাড়াহুড়ো করে দৌড়ে আসতেছে। মুসলমানরা বলছে আলহামদুলিল্লাহ, আমাদের ইমাম এসে গেছে। তা আসার পরে এখন বলতেছে, হ্যাঁ আপনি কেমন মুসলমান, ওয়াদা ঠিক রাখেন না? বলে এই নাস্তিক চুপ কর, এই মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে না? আসতে কয়, আরে আমার বাড়ি যে নদীর উপর জানো? বলে জানি তো। বলে আমি ঠিক সময় মতো পার হওয়ার জন্যই নদীর পারে আসছি। আসার পরে এখন নদী পার হবো, কোনো যান নাই, বাহন নাই, কিচ্ছু নাই, আমি পার হবো কি অপেক্ষা করতেছি, আর অস্থির কেমনে সময় মতো পার জায়গা মতো পৌঁছবো। হঠাৎ আল্লাহর কি কুদরত, দেখে একটা গাছ আপনি আপনি পড়ে গেছে। বিনা মিস্ত্রি ফারুনি ছাড়া, ফারুনি ছাড়া, বিনা মিস্ত্রি ছাড়া গাছটা ফাইরে ফাইরে অটোমেটিক তত্ত্ব হয়ে গেছে। আল্লাহর কি কুদরত, বিনা মিস্ত্রিতে ওই তক্তাগুলা নিজে নিজে জোড়া হইয়া হয়ে গেছে নৌকা। আমার মালিকের কত বড় কুদরত, বিনা মাঝিতে বিনা বৈঠায় এই শরৎ পারে দিয়া হুবা হুবা পার থেকে আইসা আমার সামনে বেরছে। ওই নৌকায় আমি উঠছি, আর বাউন টাউন লাগে নাই কিছু, আমাকে জায়গা মতো পৌঁছে গেছে। এই নাস্তিক, এই জন্য আমার আসতে একটু দেরি হয়েছে। নাস্তিক ওরে মিথ্যুক, এত বড় মৃত্যু জগতে থাকে, কথার কথা বলে তাকে করে শুনছেন আপনারা কিছু? একটা গাছ বলে আপনি আপনি পড়ে গেছে, ধরিয়ে নেন, গাছের শিকড়ে পানি মাটি নেই, পড়তে পারে, কিন্তু বিনা মিস্ত্রিতে আপনি আপনার তথ্য হইতে পারে। আবার বলে বিনা মিস্ত্রিতে নৌকো হয়ে গেছে, আবার বলে স্রোত পাড়ি দিয়ে বিনা বাহুনিতে তার সামনে এসে পড়ছে, আবার ওঠার পরে জায়গা মতো পৌঁছেছি। এত বড় মৃত্যু। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, এ নাস্তিক চুপ কর। সাধারণ একটা গাছ আপনি আপনি বইরা বিনা মিস্ত্রিতে বিনা ফারুনিতে যদি তক্তা হইতে না পারে, যদি বিনা মিস্ত্রিতে যদি নৌকা হইতে না পারে, বিনা মাঝিতে যদি স্রোত পাড়ি দিয়ে আমার কাছে আসতে না পারে, আমি ওঠার পরে যদি বিনা বাউরিতে জায়গা মতো পৌঁছে দিতে না পারে, হে নাস্তিক উত্তর দেই, এই বিশাল আসমান, এই বিশাল জমি, এই সূর্য, এই চন্দ্র, এই নক্ষত্র, এই 18,000 মাখলুকাত, হে নাস্তিক বিনা বানুইনা ছাড়া, কারিগর ছাড়া এটা আপনি আপনি কিভাবে হইল? বলার সঙ্গে সঙ্গে নাস্তিক তো ওর কথাই ধরা খেয়ে গেছে, ওর কথাই ও ধরা খাইছে। ধরা খাইয়ে বলতেছে আর কি উত্তর দেবে? আর উত্তর আছে? আস্তে নাস্তিক ঠই গিয়া মুসলমান বিজয় বেশে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা ঠিক না ভাই? ঠিক। আবার বাজানদেরকে বলবো, শোনে, ওরা তো মুসলমানদেরকে, আলেমদেরকে ঠেকাবার জন্য বিভিন্ন ধরনের ধাক্কা ধোকা খোঁচাখুচি করে না? এই
এখন বলতেছে আবার 3টে প্রশ্নের উত্তর যদি দিতে পারো, নাস্তিক কয়, এক নাস্তিক, তাইলে আমি ঈমান আনবো। কয় প্রশ্ন? 3 প্রশ্ন, ঈমান আনবো তাইলে। আচ্ছা, এখন ওলামায়ে কেরাম, হ্যাঁ ঠিক আছে তোমার প্রশ্ন উত্তর দেবো। এখন সব জমা হয়েছে, ওলামায়ে কেরাম নাস্তিক জমা হয়েছে। এখন বলতেছে আমার প্রথম প্রশ্ন, তোমাদের আল্লাহ এখন কি করে বলো। এখন এই উত্তর দেবে কোরআন হাদিসে কোন জায়গায় আছে? কথা বোঝে গেছে। এখন ওলামায়ে কেরাম সব বেদিক হয়ে কি উত্তর দেবে? এখন নাস্তিক তো গলা বাড়িয়ে গেছে, বলো এখন তোমার আল্লাহ কি করে। এখন উত্তর কি দেবে? এই অথবা ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি অথবা ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তখন ছোট বয়স বেশি না। এখন আলেম সব নিশ্চুপ হয়ে গেছে, একারে নিশ্চুপ। আর আলেমরা ঠইকে যাইতেছে, উত্তর দেবে কেমনে? ছোট বাচ্চা সে বলতেছে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি। আলেমরা বলে কি আমরা সব দাহারিয়ারা গেলাম, সব বইটিয়া ওর মতো বাচ্চা কি উত্তর দেয়? কিন্তু যখন নাকি বিপদে পড়ে তখন কি আর ওই বর্মেয়াগিরি দেয়? যা পায় ধরে, যা পায় ধরে। কথা ঠিক আছে? তা ঠিক আছে উত্তর দে তো। বলতে ঠিক আছে দেব উত্তর। তো উত্তর দিতে হইলে ছোট বাচ্চা উঠে বলতেছে, আচ্ছা যে উত্তর দেয় সে বড় না যে প্রশ্ন করে সে বড়? বলে যে উত্তর দেয় সে বড়। আচ্ছা তাহলে নাস্তিক যে ওই চেয়ারে বসে রয়েছে, ওই চেয়ার থেকে উঠে আমার ওখানে বসতে দিতে হবে, কারণ আমি তো উত্তর দেবো আর সে তো প্রশ্ন করছে, তা আমাকে চেয়ারে বসার সুযোগ দিতে হবে। এখন তো না দিয়ে উপায় নেই, তা চেয়ার তো ছাড়ছে। আর এই ছোট বাচ্চা 7-8 বছর গিয়া ও যে চেয়ারে বসছে, বসার পরে বলতেছে আমার মালিক কি করে বোঝো নাই? তোর মতো এত বড় কাঠটা নাস্তিকে চেয়ার থেকে উঠাইয়া এখন আমার মাওলায় আমাকে চেয়ারে বসাইছে। আমার বলে আপনি এই কাজটা করছে, কি কি উত্তর দেবে? আর পারবে? শেষ না? এরকম ভাবে তাই তো বুঝলাম পাই না। আচ্ছা তোমার খোদা আর কোন দিকে চাইয়ে রয়েছে? কোন দিকে চাইয়ে রয়েছে বলো? কথা ঠিক আছে, মোমবাতি আনছে, মোমবাতি জ্বালাইছে। কলে এই মোমবাতিটার মুখ কোন দিকে? কলে কোনো দিকেই না। কলে চতুর্দিকে? কলে হ্যাঁ। আমার মালিক আস্তে কাফের হাক্কা বাক্কা খেয়ে গেছে। কথা বুঝছে? এরকম বিভিন্ন সময় ঠেক দেওয়ার জন্য এরকম খোঁচাখুচি আসে না নাই? আমি এবার বাজানদেরকে বলবো, বাজান শোনেন, মানুষ বাঁচে কয়দিন দুনিয়ায়? কয়দিন বাঁচে? হ্যাঁ এই স্বপ্নের দুনিয়া না? আসতে কয়দিন? স্বপ্নের না? একটু চক্ষু বন্ধ করে পিছনের দিকে তাকান, তাকাইলে দেখবেন মনে সব কালকের ঘটনা। ল্যাংটই দৌড়দৌড়ি করছে, মনে আছে না? আমার তো মনে আছে। ওদিকে এখন আয়নার সামনে চেহারা দিকে তাকাই দেখি দাঁড়িয়ে পাকছে। আল্লাহু আকবার। কত লোক দেখলাম একসঙ্গে, এখন নাই। এই আজকেও দেখলাম 2 ছেলে দেখা করলো, দুজন আমার ক্লাসে একসঙ্গে পড়ছে, মানে আমার নিচে ছিল একজন আর আমার সঙ্গে পড়ছে একজন, দুজন নাই। ওই মাওলানা মনির, এবার মালা হালি আমার সঙ্গে পড়ছে। এখন ছেলে 2জন দেখা করছে, বাপ তো নাই। কে কোন সময় কিভাবে রওনা করবে আমাদের কারো জানা আছে? তাই যদি জানা না থাকে নাকি আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার পরিচয় পাইছেন, দুনিয়া সেন্সে আনন্দ ফুর্তির ভিতরে লিপ্ত হইয়া, চিত্ত বিনোদনের ভিতরে লিপ্ত হইয়া আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধে চারণ করে, আমি সেই বাজানদেরকে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম সত্য। এই শীতে যাচ্ছে মনে হয়, আসতে কয়তো একটু জোরে কোন সত্য। তাই সত্য যদি হয় তাহলে আমার বাজানদেরকে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ওই সত্য কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করে শোনাইছিলাম, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমার মালিক বলে
মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। ওই সত্য কালামের ভিতরে আমার আল্লাহ বলেন মানুষগুলোকে কয় ভাগে ভাগ করবে? বলেন, আবার মুখ খুলে বলে কয় ভাগে? তৃতীয় কোনো ভাগ নাই, ভাগ কিন্তু দুইটা। কথা ঠিক কিনা? আচ্ছা, একদল আল্লাহ রাব্বুল আলামিন বলে সাজাইয়া পড়াইয়া আমি ওদের জন্য মেহমান খানা বানাইছি, যেই মেহমান খানার নাম হলো বেহেশত। সবাই দোয়া করে আল্লাহ আমাদের সবার জন্য আপনি কবুল করে নেন। ওই মেহমান খানা আল্লাহ কেমন বানাইছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এত সুন্দর, এত সুন্দর দুনিয়া সৃষ্টির পরে কেউ কোনো দিন চোখে দেখে নাই, তার চেয়েও সুন্দর। এত সুন্দর কেউ কোনোদিন কানেও শুনে নাই, তার চেয়েও সুন্দর। এত সুন্দর কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। ওই বেহেশতের ভিতরে একবার যে ঢুকবে তাকে আর কোনো দিন বের করা হবে না। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে। এই এখন বেহেশতে যাইবে কারা? মেহমান খানা কারা যাবে? এই আল্লাহর বান্দারা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল সত্য কালামের ভিতরে বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সবাই বলে সুবহান। মরার পরে যে আমি দুইটা ভাগে ভাগ করব, আমার মেহমান খানায় কাদেরকে দেব? আল্লাহ বলতেছেন যে আমি মানুষের আমল নামাকে দাড়ি পাল্লা দিয়ে ওজন দেব। তোদের আমল নামা কিতে ওজন দেবে? কন্যা দাড়ি পাল্লায় ওজন দিয়া যাদের নেকের পাল্লা ভারী হবে, মানে বেশি হবে, তাদের জন্য আমার মেহমান খানা বানাই রাখলাম বেহেশত। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর আমি কিয়ামতের ময়দানে আমল নামা দাড়ি পাল্লা দিয়ে ওজন দেব, যাদের গুনার পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা, তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাইছি যে শাস্তির জায়গার ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ কোনোদিন এত কঠিন শাস্তি, এত ভয়াবহ কেউ কোনোদিন চোখে দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও করতে পারে নাই, তার চেয়েও কঠিন। কথা ঠিক কিনা? তা যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওদেরকে ফেরেশতাদেরকে আমি হুকুমদেরকে ওদেরকে বাঁধো, ফাগুল্লুহু, কি করো? এরপরে মিউ ওয়ারাইহিম জাহান্নাম, আমার শাস্তির জায়গা জাহান্নামের ভিতরে ফেলাও। দল কয়টা? আবার কোন? আমি বলছেন, আল্লাহ বলছেন? এই কোরআন কারিমে যে কোনো সন্দেহ ভুলটুল আছে কিছু নাই। এখন বাজানদেরকে বলবো এই যে বাড়ি করে কাজ করো ফালাইয়া এই ঠান্ডার মধ্যে এখানে আসছে, বেহেশতে যাওয়ার আশায় না? আসতে কয় দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য না? জাহান্নাম থেকে বাঁচতে যান, বেহেশতে যাইতে চান, তাহলে কি করা লাগবে? বলেন নেকের আমল, নেকের পাল্লা ভারী করতে হবে। বলেন, মুখ খুলে বলেন, কি পাল্লা? নেকের পাল্লা ভারী। এখন মুসলমান বলতেই তো নেকের পাল্লা ভারী করতে মন চায়, তো আসতে কয় চায় না? এখন চায় তো ঠিক, কিন্তু পিছনে কিন্তু শত্রু আছে। আসতে কি আছে? শত্রু। কোরআনুল কারীম ওই শেষ সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে দুই ধরনের শত্রুর কথা বলছেন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে বলেন দুই ধরনের শত্রু। একটা বলেন জিন শয়তান, বলে মুখস্থ করেন। আর একটা বলেন মানুষ শয়তান, বলেন।
আর একটা শত্রু আছে নফসে আম্মারা, শয়তান। বলেন আরেকটা কি? এখন বলেন তো, আপনি পথে চলতেছেন, রাস্তায় যদি শত্রু আটকাই রাখে, যাইতে পারে রাস্তা দিয়ে? এখন নেকামল বাড়াইতে হইলে এই শত্রুর সবল থেকে, আক্রমণ থেকে বাঁচা লাগবে। কথা ঠিক কিনা? নালে মন চাইলেও পারা যায় না। কথা ঠিক কিনা? একটা কইছিলাম কি শয়তান? বলেন জিন শয়তান। আচ্ছা, জিন শয়তান দেখা যায়? ও থাকে কই? বলেন প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে। কোন জায়গায়? কিন্তু আমি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইতেছে। কোন জায়গায় থাকে? কলবের ভিতরে। কলবের ভিতরে থাকে করে কি? ওয়াসওয়াসা দেয় আর আল্লাহর বান্দা বান্দিকে গুনার ভিতরে লিপ্ত করায়। কোরআন কারীমের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া চাকচিক্যময় কইরা তোমাদের সামনে শয়তান উপস্থাপন করে, আর তোমাদের দিল মন ওই চাকচিক্যের দিকে ঝুঁকে পড়ে। কথা ঠিক না? ঠিক। এবার আল্লাহ বলতেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের, প্রকাশ্যে গোপনে শত্রু। ওকে শত্রু হিসেবেই জানা লাগবে, বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। কথা ঠিক না? কারণ শয়তান আল্লাহর কাছে কসম কাটে নাই। কি কসম কাটছে? রব্বুল আলামিন যেই বনি আদমের উসিলায় চিরতরে জাহান্নামের হুকুম আপনি আমাকে দিলেন, আপনার ইজ্জত জালালের কসম খেয়ে বলছি, ওই বনি আদমকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। ধোকা কেমনে দেয় জানেন? এই পীরের কাছে হয় পীরের সুরাতে, পীরের কাছে আসে, আলেমের কাছে, মুফতির কাছে। কারণ ওর সে বড় জানেন না পণ্ডিত কেউ আছে? আসতে কর নাই তো। কারণ আসমানি 104 কিতাবের এলেম ওর ভিতরে আল্লাহ দান করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ দেখে মাথার উপর একটা মেঘ তাকে ছায়া দিতে দিতে যায়। সে যেদিকে যায় মেঘও সেদিকে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সে চিন্তা করলেন, ব্যাপার কি? নবীদেরকে ছাড়া মেঘ যে ছায়া দিছে এরকম তো কোনো ইতিহাস নাই, মেঘে আমাকে ছায়া দেয়। বড় পীর সাহেব হুজুর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা বইলে যখন উপরে ফুক গেছে, দেখে আস্তে মেঘটা কেটে গেছে, মেঘ নাই। কিরে মেঘ গেল কোথায়? হঠাৎ দেখে এই বুড়া সামনে দাঁড়াইছে। এই কি জানে তুই? কলে হুজুর আমি ইবলিশ কথা। এই মেঘে ছায়া দিয়েছে কিনা? কলে হুজুর আমি। ওরে খবিস, তুই আমার মেঘে ছায়া দিয়ে আমাকে ধ্বংস করতে চাইছিস? মানে আমার ভিতরে বুজুর্গি আসবে, আমি অনেক বিরাট অলি হয়ে গেছি, নাহলে আমার মেঘে ছায়া দেয় কেন? এই ভিতরে ফকর আসলেই তো শেষ। কথা ঠিক কিনা? কলে হুজুর এই পদ্ধতিতে কত দরবেশগিরি হুজুর শেষ করিয়ে দিয়েছি। হুজুর আপনার এলেমের কারণে আজকে আপনি বাইসে গেছেন, পারলাম না। তখন বড় বিশ্বে হুজুর বলে, ওরে খবিস, এলেমের কারণে যদি কেউ বাঁচে তাহলে আগে বাঁচতি তুই। কারণ তোর এলেম তো মোটেও কম না, কিন্তু তোর এলেমে তোকে বাঁচাইতে পারে নাই। আল্লাহর রহমতে আমাকে আল্লাহ বাঁচাইছে। তখন ইবলিস কয়, হুজুর আসলে আপনার আল্লাহর রহমত আপনার উপরে আছে, তাহলে এই পদ্ধতিতে কেউ বাঁচতে পারতো না। এক শ্রেণীর আছে সরমনায় মুজাহিদের ভিতরে, আল্লাহ মাফ করুক, কারণ ওদের চরিত্র লেনদেন শোনার পরে শুনছি, কিন্তু দরবেশি দেখায়, একটু শিক্ষার মানে একটু লাভ মারে, একটু দরবেশগিরি দেয়, একটু হাট আলাদা দেয়। কারণ বুঝেন নাই, ওই মানুষের কাছে দেখাইলে একটু সম্মান পায়, একটু চা খাওয়ায়, একটু হাদিয়া তোফা দেয়। কথা বুঝেন নাই?